লইয়া গেছিল আমার এই সুগুসাই কোলে। তারপর তো দীক্ষামন্ত্র দিয়ে আনলো, আনিয়ে 1 মাস ছিল গুরুদেব। 1 মাস পর আমার এই উড়োতে পারবসকে দেহত্যাগ করে। না, জীবনোক্ত অনুসারী। আমি এখানে 7 জীবনের শিষ্য। আর বটবাড়ি নর্তম হয়েছে প্রথম জীবনে শিষ্য নর্তম গোসাই বটবাড়ি। এ ছিল শুক্র সাহিত্য নিছিল শিক্ষামন্ত্র। হে 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 তারপর তো চল গিয়ে আইলাম শুক্র সাহিত্য দাঁড়াই। শুক্র সাহি মারে মন্ত্র দিয়ে গেছে শিক্ষামন্ত্র। আমারে আমার উড়তের পারবসকেই দেহত্যাগ করছে। সুখ সুখ গোসাই করছে, জীবন উক্ত নসরি করছে। না তেহনি এদিকে পরে আমার জন্ম হয়েছে। জীবন মুক্তর গুরু হইল মাতামচল গোস্বামী। কাশিমপুর ছিল বাড়ি, কাশিমপুর। কাশিমপুর হইল টেকরাডের দক্ষিণ পশ্চিম কোনায়। গোভিন নাজন থাকে না, এই আশ্রমে থাকে মাতাম সাদের আশ্রমে থাকে কাশিমপুরের। আর গোসাই গোসাই হইল ফটিক। গোসাইটা লইছিল দীক্ষামন্ত্র। আর আর লইছিল বিশ্ববন্ধু। ফটিকটা হয়েছিল শিক্ষামন্ত্র রায় ঠাকুরের বাবা। জগদার ঠাকুরদা কাডাটা বেল গাছ কাট গিয়ে লাগছে। এবার জোড়া লেগে গেছে মার কৃপায়। কাডাটা বেল গাছ এক কোপে কাটি গেছে। এই বেল গাছটা আবার জোড়াও লাগিয়ে গেছে। ধ্যান কর তোর কি ধ্যান পাইছি বসাই। জীবন মুক্তর তো যোগী ছিল, যোগী যোগী ছিল 750 বছর বয়স। আমার দ্বারা ছবি কোনো নাই, ভারতবর্ষে আছে। মাঘের পূর্ণিমায়, কালী পূজা, দুর্গা পূজা, জন্মাষ্টমী, কীর্তন, দোল পূর্ণিমা, মাঘের পূর্ণিমা আমার এই সব দিয়ে গেছে। আমার এই সব সব ফলছে আমার। নিতে রেখেছিল কি নিতাই বাংলাদেশের 5টা আশ্রমের তোর উপর দায়িত্ববার। ফরমের মাধ্যমে তুই দীক্ষামন্ত্র দিস তুই। আমার ওইয়া আমার গেছিল সরাসরি তুই এই দীক্ষামন্ত্র জীবন মুক্ত হয়ে গেছে মারে। আমি এলো মা কালী সাধক। ওই জায়গাটা কার জানো আমরা? ধীরেন বাপসির বাপে দিয়ে গেছে সূর্য সাইডে দান করিয়া 11 বিঘে সম্পত্তি। হয় 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 হম চন্দ্র ঘোষের কি করিয়েছে কি সূর্য সাই নামে সব, এর নামে কিছু করে নাই। কালকে নিতে করছে লক্ষণের ঠাকুর দাদাই দিছিল জায়গা।
শরৎ শিকদের 11 বিঘা জায়গা চন্দরের এর হয়েছিল লিভার ক্যান্সার এক লাঠি দিয়ে ভালো ওরগে হেলাইলো লক্ষণ রেও হাতে হাতে লড়গিয়া দিয়ে দিল আশিস বাজানো অনুষ্ঠানে আবি 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 তোরা যারা প্রচারক না একবার একটা হামলা আইতে পারে কিন্তু সাবধান যাতে সাবধান যে কোনো সময় যুদ্ধ বিগ্রহ হইতে পারে মাঝখান সাবধান যাতে সাবধান কোন হালায় ভালো না মালাউন দেওয়া আদেশ ওটা কৃষ্ণ মন্ত্রী মাঝবাড়ি গুণে ফটিক গোসারি গুণে ওরা গান্ধী কামনা ঘোষণা করছে কেটা ফটিক গোসাইয়েই কাটছে হয় বলা হয়েছিল চোর কোম্পানির ম্যানেজার ছিল চোর শক্তি চুরি করতো বুঝছেন ঠোরের আবার তারা হালাই পলাইয়ে বইছিল গরু খিরবে একজন মুখের হয় না বাজান যা কিছু করছি না নিজ ব্রেনে জায়গা করছি এই জায়গাটা কেনা 8.5 লক্ষ টাকা কেনা এই জায়গাটা এই যে ছেলেটা পুষ্কনি ছিল বিমল বিশ্বাস বালি দিছিল বর্গিয়া 8.5 কাঠা জায়গায় এই জায়গা ঢাকি চারটিখানি 3 লাখ নাকি বাবা 65 6 লাগছে ব্যাগকে কইছিল হতেইছো তো সাইতের বে নাকি আর 16 ওই যে করছে বাজান ক ক ফটিক গোসাই পূজা যাই মাঝে মাঝে যাই যাই মাঝে মাঝে যাই যাই বেড়েই যান বাজান বেড়েই যায় বরিশালের সীমানা হলো ওই যে গ্রামটা দেখি না ওই যে লোক বরিশালের সীমানা জায়গা হয়েছে কিরম কি বাজান মাঠে বাজান ধরে না লোকজন মাঘের পূর্ণিমায় 200-250 ডেক যায় খিচুড়ি আর কীর্তনের 3 দিন গেছে 80 বস্তা চাল খরচ হয়েছে আমার হলো ভক্ত সভা আগে পরে কীর্তন দিনের ম্যাক্সিমারে কইছিল বাড়ি কীর্তন দিলে দিবি বড় বড় দল গিয়া আগে হবে ভক্ত সভা পরে হবে কীর্তন গোকুল কৃষ্ণ মনোহর পাগল জয়গুরু সনাতন গোপাল জিউ ছিল আর ছিল জয় গোবিন্দ সুজন আর আর ছিল এটা ভবানী আমার দেশিটা দল লাগে না পুরুষ দল ছিল সব পুরুষ মাইল রকমই ঢুকে নেব গান আজকামে হয় বাঙ্গারাডের পরে হয় মোদ্দা 3 দিন বেড়েই যাবো বাবু বেড়েই যাও যাই আছে কটা শয়তান ময়তান ওজন যাওয়া পড়ে না আমি যে জায়গা হিংটি আছে যা কিন্তু আমি থাকি না বাজান ক ক ক ক ক ক 12টা জাতি মেয়েদের সমান ফটিক গোসাই কইছিল দাদু ভাই 12 জাতি সমান দেখবি কেউ হিংসা করলে ভগবানকে হিংসা করা হয় 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 ফটিক গোসাই কিন্তু রায় শ্রী ব্রাহ্মণের সন্তান কিন্তু
মানিকের সাথে চলাফেরা আছে, দিলীপের সাথে চলাফেরা আছে, অসীম সরকারের সাথে আমার চলাফেরা আছে। আর তুমি কি বেড়াই যাবে জানো? বেড়া বাবা, বেড়া, বেড়াও, বেড়া। তুই এইছিস বাবা, খুশি হয়েছি। একটা হুজুর আছে 12,76,00,000 টাকা, এটাও আবেনে পূজার পরে টেন্ডারটা ইন্ডিয়ান। হয় ঠিক, পাঁচতলা বিল্ডিং, উপরতলা সব। যে টিন দিছিলাম যান 100 বছর কিছু হইতো না, যে গাছ দিছিলাম যান ক মায়া করে এইসব করতে, তাহলে তিনি আমার বেরিয়ে গেছে বাজান ক, যারা করে হেরা জানে। হয় টিনের ঘরে কিন্তু কীর্তন হয়, কিন্তু ড্যাব ড্যাব বাজান, বিল্ডিং এ টিনের ঘরে কিন্তু আওয়াজটা কিন্তু ছড়াইয়া যায়। হয় বাজান, হয় হয়। আমার কিন্তু সময় ফ্যান লাগে না, এমনি বাতাস আসে, বাতাস লাগে না এই জায়গা। হুম, বেড়ে যাবো জানো, যাবেন কোথায়? আর কোন জায়গা যাবি না? হুম, আইসি যান মাগের পূর্ণিমায় আবি, বড় বড় এই অনুষ্ঠান বিরাট। আমার শিশুলা হ্যাঁ, হ্যাঁ, কাফলে বাড়ি বাড়ি নির্মল নাম। হ্যাঁ, রগুন পুরো গেছি বাজান কীর্তন শুনতেই, কন্ডাক্টরের বাড়ি আগে গেছি, আগে গেছি। সকালে রওনা হইতাম বাজান, বিকালে হইতাম, পাঁচ হাওড়ে তো ভুল গিয়া। হাই হাই, ভালো হবে না, যুদ্ধ বিগ্রহ না হওয়া পর্যন্ত এবং তোমার দেশ ঠান্ডা হবে না। টেরামেই গুদ মার গেছিল ব্যাগ কটা দেশ, অস্ত্র বেচা হয় না ক্লিয়ার আর। আল্লাহ শয়তান, বেড়েই যাবো যখন